আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের মধ্যে মাসআলার মধ্যে এসেছে দাঁড়িয়ে এটা কি আমরা কি অন্য কোনো মজমা আছে ভাই? এটা কোরআনের মজমা আছে। আল্লাহু আকবার। এই মজমার কথা বলতে সমস্যা। এখন যদি আপনি বাইরে কোনো মজমার মধ্যে বসেন, আপনার যদি বক্তব্য দিতে পারেন, আপনার এখানে 1 ঘন্টা সিরিয়াল লাগা কথা বলেন। কিন্তু এই মজমার মধ্যে আপনার কথা বলে না। এখন দেখবেন এই যে ফুটবল খেলাগুলো হচ্ছে, ওখানে কি কেউ বলে আপনারা বলেন এই ঘুরে দেন বল হচ্ছে, কেউ বলে নাকি? কেউ বলে নাকি? ওখানে আপনারা জোরে বলতে পারতেছেন না, এখানে আওয়াজ যেখানে আপনার কল্যাণ হয়েছে, যেখানে আপনার সওয়াব হয়েছে, আর এই সওয়াবের দরকার আছে না ভাই? আছে না? আছে। একটু চিন্তা করেন। আসলে আমরা হাসির জন্য বলি না, এই কারণে গবেষণা করে না। মরার পরে আপনার সওয়াব আপনার ছেলে মেয়ে আপনাকে দিবে না। আপনি যেটা কামাই করে রাখবেন, যেটা রোজগার করবেন, সেটাই আপনি কবরে পাবেন। ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন বান্দারে ওয়াকুম শব্দের সাথে বান্দা তোমাকে দাঁড়ায় নামাজ পড়া লাগবে। কি পড়া লাগবে? আমরা মাসালার মধ্যে দেখলাম দাঁড়ায় নামাজ পড়া কি ফরজ। হ্যাঁ, এখানে প্রশ্ন আসতে পারে যদি আপনি মাজুর হয়ে যাবেন, আপনার যদি ওজুয়ার থাকে, সমস্যা থাকে, তাহলে আপনি বসে নামাজ পড়েন, শুয়ে নামাজ পড়েন, ইশারায় নামাজ পড়েন, কিন্তু আপনাকে নামাজ পড়ায় সেটাই চূড়ান্ত, সেটাই ফায়দা। ঠিক কি না? আল্লাহ বলেন বান্দারে তাকবীরে তাহরিমা করা, খাড়া হয়ে নামাজ পড়া, এটাকে ফরজ করেছেন কে? আল্লাহই করেছেন। এখন আপনি নামাজের মধ্যে যে আয়াতের তেলাওয়াত করেছিলেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা ধৈর্য ধারণ করো, এরপরে নামাজে আসো। এখন নামাজ দাঁড়াই গেছে, নামাজ দাঁড়াই গেছে। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব একামত দিয়েছে, নামাজের মধ্যে আমরা দাঁড়াই গেছে। আপনি মনে চিন্তা করতেছেন নামাজটা ধরা লাগবে, এক রাকাত চলে যাচ্ছে, তাড়াহুড়া করতেছেন, আছে না? কিন্তু আপনার নিয়তটা যদি ঠিক থাকে, যখন আপনি একটা অঙ্গ প্রত্যঙ্গ ধুবেন, মুফাসসিররা মুহাদ্দিস বলতেছেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গর গুনাহগুলো ওই প্রচুর পানির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আছে। সুবহানাল্লাহ। এরকম একটা নিয়ত নিয়ে